বললো যে আম্মাজান ফাতেমার মাথার চুল, আপনারা তো হাদিস বহুবার শুনেছেন, আম্মাজান ফাতেমা ইন্তেকাল করছে, আলীকে বলে যাচ্ছে, আলী আমি যখন ইন্তেকাল করব সন্ধ্যাবেলায় আমার মাটি দেবে, আমার লাশ যেন বেশি লোক না দেখে। নবীর মেয়ে মোটা ছিল, লম্বা ছিল, কালো ছিল, ফর্সা ছিল, বেশি জন যেন না দেখে। এবার নবিয়ানা মেম্বারে বসে বলছি, আম্মাজান ফাতেমার মাথার চুল দুনিয়ার কোন মানুষ তো দূরের কথা, আল্লাহর ফেরেশতা তো দূরের কথা, আসমানে চাঁদ সূর্য দেখতে পাইনি। সুবহানাল্লাহ বলে। ইয়েস, ঈমান এমন তৈরি করো, কসম বর্তমান মুসলমানদের কাছে সব আছে। ঈমান এইটা যদি আমি বলি, এরা আদলা ইটির বাড়ি আমার মাথায় ঢালবে, অন্য মাঠে হলি বুঝতে পারতে। অঙ্ক যেরাম করতুম তো, দুয়ে দুয়ে 7, চোখ বুলু হয়ে যাবে। আল্লাহর কি বুঝতে পারেন? ইমানদারেরা না, আমরা ইমানদার, ইমানদার কলমা পড়নেওয়ালা ইমানদার। খোদার কসম, বদরের ময়দানে 313 জন মুসলমান রাসূলুল্লাহর নবুয়তের মাথা মাটিতে চলে গেল। আল্লাহ আমার কাছে কিচ্ছু নাই, AK-47 নাই, আল্লাহ আমার কাছে বোম নাই, আমার কাছে ভালো ঘোড়া নাই, আল্লাহ আমাদের কাছে তো তুমি আছো। সুবহানাল্লাহ বলে। ইমানদার কোন দুধ খা মায়ের লালের থেকে পরোয়া করে না। আরে ইমানদার কোনদিন গরিব হয় না। যার কাছে কোরআনের মতো কিতাব আছে, যার কাছে আল্লাহর মতো রব আছে, মুহাম্মদ সাল্লামের মতো নেতা আছে, আবু হানিফার মতো ইমাম আছে, ফুরফুরার দাদা পীরের মতো পীর আছে, এরা কোনদিন গরিব হতে পারে না, এরা অসহায় হতে পারে না। পৃথিবীর সব থেকে দামি জিনিস মুসলমানদের কাছে আছে। আচ্ছা, ওয়াজ আপনার ছোট হুজুর বেজ হুজুরের মুখে বা ফুরফুরার সাইফুদ্দিন হুজুর, বড় বড় হুজুর যারা পৃথিবী ছেড়ে চলে গেছে, আল্লাহ তাদের কবরটা নূর দিয়ে ভরে দিক, বলেন আল্লাহুম্মা আমিন। আমরাও ছোটবেলায় হুজুরদের মুখে এরকম ওয়াজ শুনেছি। কি বাবা, রাসূলুল্লাহ বলে গেছে কিয়ামতের আলামত, মানুষ সকালবেলা ইমানদার থাকবে, দুপুরে বেঈমান হয়ে যাবে। দুপুর বেলা ইমান থাকবে, বিকেল বেলা। আমি এখন মনে মনে করি হুজুর, দুপুর বিকেল তো অনেক দূর, চার দোকানে 5 মিনিটে ইমান ফেলতে যাবে। এ ঠিক বলছি না ভুল বলছি? সেই জামানা আসবে না, এসে গেছে। কথা বলে না, চলছে চলছে। সব থেকে ভয়ঙ্কর মুনাফিক। এই বাবু, আমি বলে যাচ্ছি, আজকের একা আছেন, কালকের 100 জন হবে। মুনাফিক নিয়ে চলবে না, আর মুনাফিকি করবেন না। খোদার কসম, ঈমানি পাওয়ার তৈরি করো। আর ঈমানদার কারে বলে? চলেন ওহুদের ময়দানে চলে যাব। ওহুদে রাসূলুল্লাহ নবুয়তের মাথা ফেটে গেল, রাসূলুল্লাহ নবুয়তের রক্ত ঝরল। খোদার কসম, এক যুবক সবে মাত্র বিয়ে করেছে, সুবহানাল্লাহ বলে, বাসর রাত চলছে, ওদিক থেকে আওয়াজ আসছে, কে যেন বলছে রসুলের শহীদ হয়ে গেছে। হায়, এই কথাটা যখন হযরতে হানজালার কানে পড়েছে, হানজালা বিবিকে বলছে, আমি আর এখানে থাকতে পারি না। খোদার কসম, হযরত হানজালার স্ত্রী, স্বামী ভালো হলে স্ত্রী ভালো হবে না? হবে না? কথা বলে না? সবে মাত্র বিয়ে করে সন্ধ্যের আগে বাসর রাত চলছে। আয় বাবু, একটা যুবক যুবতীর জীবনের শ্রেষ্ঠ রাত হলো বাসর রাত। সেই বাসর রাত চলছে। সাহাবা যেমন, হযরত হানজালা স্ত্রী ভালো হবে না? হবে। আরে
আমাদের কথা ছেড়ে দেন, আমরা বিড়িখোর, আমাদের বউগুলো গুলখোর। হ্যাঁ না, আমরা সকাল হলে গুরুক তামাক মাছ দিছি, আমাদের বউগুলো খৈনি মধ্যে। আরে হ্যাঁ না না, স্বামী যেরাম স্ত্রী সেরাম। খোদার কসম, হযরতে হানজালার স্ত্রী বাসর রাতে স্বামীর জামা ধরে আটকায়নি, তার মায়ার জালে আটকে রাখিনি। স্ত্রী বলছেন, হে হানজালা চলে যাও, কোরআনের প্রেমে, আল্লাহর প্রেমে, রসুলের প্রেমে, ইসলামের প্রেমে। হানজালা চলে যাও, আমি তোমার স্ত্রী। খোদার কসম, তুমি যদি যুদ্ধই বিজয় লাভ করে ফিরে আসো, ফখরের সাথে অহংকার করে বলবো আমি একজন গাজীর বিবি। আর যদি শহীদ হয়ে যাও, আমি অহংকার করে বলবো আমি শহীদের বিবি। খোদার কসম, হযরতে হানজালা স্ত্রীর মুখের দিকে তাকাচ্ছেন, আর স্ত্রী বলছেন, আমার মায়ার বাঁধনে আপনাকে আটকাতে পারি না। হে স্বামী, আমার বাপের স্নেহ ভুলেছি, তোমার মুখের দিকে তাকিয়ে তুমি আমার স্বামী। আমার মায়ের মমতা ভুলেছি, তোমার মুখের দিকে তাকিয়ে আমার মাতৃভূমির মায়া ত্যাগ করেছি। তোমার মুখের দিকে তাকিয়ে আমার কচি কচি ভাই বোনের মায়া ত্যাগ করেছি, তোমার মুখের দিকে তাকিয়ে। সুতরাং আমি তোমাকে আমার জন্য আটকাতে পারি না। কোরআনের ডাক, উহুদের ময়দানে আপনি চলে যান। আর একবার সুবহানাল্লাহ বলবেন। এবছর রমজান মাসে আমি বললাম না আমার গলায় অপারেশন হয়েছে, সারা মাস আমি বাড়িতে ছিলাম। আর কথা বললাম, প্রথম 15 দিন তো টোটাল আমি বাইরে বেরোতে পারি না, কোনো ফোনও তুলি। এখন একটা যুবক ছেলে ওনার গল ফোন করছে, করে করে মাল জব্দ হয়ে গেল, বুঝতে পেরেছে। এবার আমার মেসেজ করেছে, কারিমুল্লাহ ভাই, আমি যুবক ছেলে, আমি যুবক, কিন্তু আপনি তো সব জানেন রমজান মাসে সময় মোটে পার হতে চায় না। এ বাবু, অন্য অন্য মাসে যান 20 মিনিট, রোজার সময় মনে হয় না 1 মিনিট, আর সারাদিন না খেয়ে থাকে তো। আমি কারিমুল্লাহ, আমি নিজে ইফতারির 20 মিনিট আগে, বিশ্বাস করুন, আপেল, আঙ্গুর, ছোলা, কোলা, শসা, পেপিয়া, তরমুজ, আলুর চপ, ফুরুলি, গুষ্টি শুদ্ধ লে বসে খালি পড়তি আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলিক ফিরলি, আল্লাহুম্মা ইয়া ওয়াসিআল ফাদলিক ফিরলি। তার মানে কি বলুন তো, কখন আল্লাহ বলবে আর পিষে দেবো। হ্যাঁ না না, খালি ঘড়ি দেখতি, আল্লাহ মাল মোটে ঘুরতেছে, সময় মোটে যায় না কেন। মসজিদি মুয়াজ্জিন শুধু আ বলে ঠেলে উঠেছে, আল্লাহর কি রে বাপ, এখন ল বলে সবেন আল্লাহ, আটা বলে এখন লই যায়। 2টো খেজুর, 3টে আপেল, 4টে শসা কাঁপাই ঢেলে দে। ওদিক আজান হচ্ছে, এর কাপা 5G স্পিরিটই চলছে। ওদিক নামাজ দাঁড়িয়ে গেছে, করিম ছুটে ছুটে গিয়ে নামাজের নিয়ত বাঁধলো, আল্লাহু আকবার। হ্যাঁ না, কথা বলে না, নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছোলা ছিলই না। এরা মনে মনে করতে হুজুর কি গো দেখতে পেল, তা আমরা নামাজ পড়ি কোথায়? চতুর্থ আসমানে। আর আমরা নামাজ পড়ি তো মসজিদে, আমাদের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই করতেছ তো, তা আমরা বুঝতে পারি। যুবক ছেলেটা আমার বইন করেছে, কালিমুল্লাহ ভাই তুমি তো সব বোঝো, তবে এটা রমজান মাস। আমি যুবক ছেলে, আমার 21-22 বছর বয়স, আমি 16 বছর থেকে রোজা করছি, এবছরও রোজা রাখছি। শুধু রমজান মাসের সময়টা পার হতে চায় না, যাতে সময়টা একটু পার হয়, আমি একটুখান ফ্রি ফায়ার খেলি। কি খেলি? ফ্রি ফায়ার। আমার কিছু হবে, ও তার মানে বলতে যাচ্ছে আমার গুনাহ টুনা হবে? আমি বলি আল্লাহর কি রে, কিছু হবে, কিছু হবে, শুধু তুই কবরে যাবি, ফেরেশতারা বলবে কাম হিয়ার। তুই
রোজার সময় ফ্রি ফায়ার চালিয়েছিস, আর জান্নাতে আমরা খানিকটা তোর সাথে ফ্রি ফায়ার চালাই। এরা মাল আসে না নেই? এই তো বগরা ঈদ আসছে, কিছু কিছু দালালের বাচ্চা আছে, গরু কিনতে ধরে নিয়ে যাবে, হাতে গিয়ে ফোন করবে, ও হুজুর হুজুর আমার গরুর পাটা একটুখানি ভাঙা, কুরবানি হবে। এরা মাল আসে না নেই? হুজুর আমার গরুর একটা চোখ কানা, গত বছর আমার একজন, আমাদের ওদিকে গোড়ের হাট, বড় হাট, একজনকে ফোন করে যে ভাই একটা গরু পছন্দ হয়েছে, তবে গরুর চোখটা একটু টেরা মতো, কুরবানি চলবে? আলি কোনো অসুবিধা নেই, মাল নিয়ে আয়, তুই যখন জান্নাতে যাবি ফেরেশতারা তো টেরা করে নিয়ে যাবে। কথা বুঝতে পারেন? পাকামি করার জায়গা পাও নাই। এই বাবু, খোদার কসম, ইমানদার কারে বলে, আশিকে রাসূল কারে বলে? আচ্ছা হযরত হানজালার কথাটা ওখানে থাক। কিছু কিছু লোক আছে মসজিদের জন্য গিয়ে বলবেন বাবা 2000 টাকা দিবি, বাবা মসজিদের এখন কাজে বাকি আছে, বললে দাও, মসজিদ আল্লাহর ঘর দেবো মানে কি, নিয়ে যা। এ বাবু 2000 টাকা দিয়ে দেবে, ওকে ঘুরে বলেন এক কাজ কর, তো 2000 টাকা দিতে হবে নি, কাল ফজরতে 5 ওয়াক্ত নামাজ পড়। ইয়ে কেন্দ্রে তো মাসি মার বাইরা, মসজিদে পাথর দেবো, 3 তলা মসজিদ করব, কিন্তু মসজিদে নামাজ। আর আমি ওয়াজ করতে করতে কেন রেগে যাই জানেন? পশ্চিম বাংলায় কিছু মসজিদ কমিটি আছে, এত হারামি, আল্লাহ থেকে এদের দুঃখ বেশি, মানে আল্লাহ থেকে এদের মায়া বেশি। আচ্ছা আপনারা জ্ঞানী মানুষ, আমি এটা নোকটা তুলে ধরে, আপনারা বলুন তো দেখি, মসজিদে জাকাত ফেতরার টাকা দেওয়া চলে? আমি শুনতে পাই, আরে মসজিদে জাকাত ফেতরার টাকা চলে? চলে না। কেন? আল্লাহ পবিত্র, তার ঘর পবিত্র, তাহলে মসজিদে জাকাত ফেতরার টাকা, জোরে বলুন, টাকা চলে না। এই কুমার জলের মুসলমানের বাচ্চারা, জবাব চাই, জবাব দাও। মসজিদে যদি জাকাত ফেতরার টাকা না চলে, শুধু করে টাকা কি করতে হবে? এই কথা বলি তো আমি খারাপ? এই মসজিদে যদি জাকাত ফেতরার টাকা না চলে, বাম্মার ভাত দেয় না, ওর টাকা মসজিদে কি করে? ওই জন্য আমি মসজিদ কমিটিকে বলি, আপনারা আল্লাহর ঘরের কমিটি, সাবধান হয়ে যান। আমাদের বাপ-দাদারা নামাজ পড়েছে, 3 তলা মসজিদ ছিল না। আর ঠিক বলছি না ভুল বলছি না? ওদের নামাজগুলো হয় না, ঘরের মসজিদে নামাজ হয়েছে। চাচা হাসতে, বুঝতে পারি? এখন 3 তলা মসজিদ করতে হবে, শালা এসি বসিয়েও মাল পাওয়া যাচ্ছে না। ঠিক বলছি না ভুল বলছি? আর আগে মসজিদ এসি ছিল না, আমাদের মুরব্বীরা নামাজ পড়তো না। আর এখন এসি বসিয়ে মাল ঢোকানো যাচ্ছে। এ বাবু, এখান থেকে একটা দারুণ মশলা আপনাদের বলে দিই, শিখে বাড়ি যান, মাটির কপাল সোনার কপালে পরিণত হবে। এই শোনেন, সারা পৃথিবী 1 নাম্বার দান কোনটা জানেন? সারা পৃথিবী 1 নাম্বার দান মসজিদে দান করা, মাদ্রাসায় দান করা, এতিম অনাথের খাওয়ানো, বিধবার পাশে দাঁড়ানো, না হজ আর যাকাত করা। আর আপনারা বলবেন তো কোনটা পৃথিবীর 1 নাম্বার দান, সব থেকে সব বেশি কোনটা? আমার ভাই বলছে এতিম, আপনারা কিছু বলবেন? চাচা বলতেন মা বাপের ভাত দেয়, আপনারা কিছু বলবেন? আর যারা চুপ আছে এরা হলো নির্দল, মানে এরা বেটা সাবাল না, মেয়ে সাবালও না, আমার থেকে বেশি জলসা শুনেছে এরা। তুমি চুপ বসে আগুনে বন্ধু শেখেন পৃথিবীর 1 নাম্বার দান কোনটা? ও মৌলবি, তোমার নিয়ে আইছি কি জন্য, তুমি বলে দাও। এই বাবু, নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, মসজিদে দান করলে সদগাই জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত কবরে সব রানিং থাকে। সুবহানাল্লাহ বলে। মাদ্রাসায় দান করলে সদগাই জারিয়া, কিয়ামতের সকাল পর্যন্ত
কবরে সব রানিং থাকে। তাহলে মসজিদে দান করা বড় দান, মাদ্রাসায় দান করা বড় দান, ইতিমের খাওয়ানো বড় দান, অনাথের পাশে দাঁড়ানো বড় দান, বিধবার পাশে দাঁড়ানো বড় দান। খোদার কসম আমি বাচ্চা মাওলানা কারিমুল্লাহ জাহাদি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, তার থেকে বড় দান পৃথিবীর 1 নাম্বার সওয়াব বাম্মার হাতে পয়সা দেওয়া। সুবহানাল্লাহ বলেন। খোদার কসম মসজিদে 10 লক্ষ টাকা দেন আর মায়ের হাতে 10 টাকা দেন। মসজিদে 10 লাখ টাকা দেওয়ার থেকে মায়ের হাতে 10 টাকা দেওয়ার দানের সওয়াব বেশি। এই মুসলমানেরা মৌলবীরা এসে ওয়াজ করছে, বাবা মার পান নিচে জান্নাত। সুবহানাল্লাহ। মোলসার তো কেঁপে উঠে, কি হল? এর মাথার ফিউজ উড়ে গেল নাকি? এ শুনে দেখি মার পান নিচে। আরে কথা বলো, মার পান নিচে। আরে আলেমরা এরা ওয়াজ করে না, করে না? এই কুমার জলের মুসলমানের ছানারা, মুসলমানের বাচ্চারা বুকে হাত দিয়ে বলো, হাজার হাজার মাওলানা মৌলবী পিসা পীরজাদা এসে ওয়াজ করে চলে গেল, মার পান নিচে জান্নাত। কোনদিন একাকি বসে বালিশে মাথা দিয়ে চিন্তা করেছো, মূল্যায়ন করেছো যে মার পান নিচে জান্নাত থাকে, যে মার পার নিচে খোদার বেহেশত থাকে? এই মায়ের পায়ের মর্যাদা যদি এত হয়, এই মায়ের মাথার মর্যাদা কত? আমার কথা বুঝছেন না, বোঝেন না? যে মার পার নিচে আল্লাহর বেহেশত থাকে, খোদার জান্নাত থাকে, এই মায়ের পায়ের দাম যদি এত হয়, এই মায়ের সিনার দাম কত? বাবু আপনাদের মসজিদে রমজান মাসে ইফতারি দেওয়ার সিস্টেম চালু আছে? দিনে আরে এক এক দিন 1-2 করে ইফতার দেবে, চালু আছে? আমি বলে যাচ্ছি, আপনারা চেক করতে গেলেন। ওই রমজানের আগের সপ্তাহে ইমাম সাহেব লেখে কে কবে ইফতার দেবে। আরে লেখে করিমুটা বলতে দেবো, হুজুর এক কাজ করো, পরপর 3 দিন আমার নামটা লিখেলো। একদিন কি গ্রামের লোকের ইফতার খাবো, পরপর 3 দিন ইফতার দেবো, গ্রামের লোক খেয়ে চোখ নীল হয়ে যাবে। কথা বুঝতে পারেনি? আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, ভালো করে তলায় হাত দিয়ে চেক করে দেখবেন। গোটা রমজান মাস চলে গেল, এত বড় মুনাফিকের বাচ্চা, চিড়িংবাদের বাচ্চা নিজের মার 1 কিলো আপেল কিনে দেয়, বৃদ্ধ বাপে একটা লুঙ্গি কিনে দেয়, আর রমজান মাসে 3 দিন মসজিদে ইফতার দিচ্ছে। আর আমরা তো কিছু মাল আছি, বললি রেখে যাবেন না, তাই বলবো এ হাল হারাম বাসে না, মাল পেলি বিসমিল্লাহ। আপনাদের এদিন মরে গেলি গোসার আলু রান্না হয়, যেদিন মরে যায় ভালো, আপনারা ভালো সত্যিকারে। আমরা এটা পারিনি। আমাদের দক্ষিণ 24 পরগনার সংগ্রামপুর মগরা ডায়মন্ড এলাকায়, আমার এলাকায় তো 60 কিলো গোশ যেদিন মরে যাবে শিওর লাগবে। মানে ওর বাপের বিয়ে হচ্ছে, বউ ভাতে লোকে, বুঝতে পারি? ওর বাপ মরে যাচ্ছে, 60 কিলো গোশের খানা হচ্ছে। আর এ মাল বলছে বিসমিল্লাহ, গোশত টানতে গায়ে ময় চর্বি ভরে যাচ্ছে। এরা তো হাল হারাম বাঁচে না। আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, কোন দুধ খা মায়ের লাল যদি থাকো, সামনে দাঁড়িয়ে কথা বলবে। যে মার ভাত যায় না, বাপের সাথে কথা বলে না, জেনে শুনে ওর ইফতারি খাওয়া যাবে না, হারাম না যায় চলবে না। কিন্তু আমরা ওই সব দেখি না। মসজিদি করিম বলতে দিয়ে ছাড়তা, আজকের কাদের ইফতার 10 দিন 4টা দেয়, বলে করিমের বাপে, বলে ইনশাআল্লাহ আগের বছর হালিম দিল, এ বছর মুরগির গোশ দেবে, মানে হারাম খাবে। কথা বুঝতে পারেনি? খোদার কসম আমি নবিয়ানা মেম্বারে বসে বলে যাচ্ছি, মা আজকের আমার জীবনের একটা সিগারেট কথা আপনাদের বলে যায়। এই শোনেন,
আমি বললুম কুমার জলে আমি ছোটবেলায় এসেছিলাম। আজ গোটা বাংলা ভারতে কারিমুল্লার এক ডাকে লোক চেনে না চেনে না। এই আপনাদের মোটটার নাম আমার মনে নেই। মগরিবির পরে 7টা বাজে ওই যে সিমেন্টের রাস্তা লেবেছে দুদিকে জলকান্না কি বলে না, আসছি। আমার ইমরান ভাই আমার সাথে ছিল, জিজ্ঞেস করে নইলে 2 মাইল দূরে ফিশারি চেংড়া ছেলেরা মাছ ধরছে। আমি ওদের দিক টোটাল দেখিনি, গাড়ি অন্ধকার, ওখান থেকে ডাকতে কারিমুল্লাহ জিয়াদি ভাই। আমি বলি আল্লাহ, তখন আমি আল্লাহ সিজদায় পড়ে গিয়ে অন্ধকার একটা 4 চাকা গাড়ি আসছে, ওখান থেকে আমার চিনে গেছে এটা দেশে কে শুনবেন। আমি নবিয়ানা মেম্বারে বসে বলছি, এ বাবু ঈদের দিন আপনারা ঘুরতে যান না, কথা বলে না। এরা চুপ কর, জানে এক্ষুনি বললি এ মালের দে বিশ্বাস নি, কোথায় কি বলে তা ঠিক নেই। কারণ কোন মৌলবি যেটা বলে না সে এটা বলে। আরে হ্যাঁ না না, আরে ঘুরতে যাওয়া শরিয়াতে হারাম না জায়েজ নয়, ঘুরতে বেরিয়ে পরের মেয়ে চোখ মারাটা না জায়েজ। কথা বুঝতে পারেনি? এ দীঘায় বেড়াতে যাওয়া হারাম, আমি নিজে 3 বার গিয়ে। তুমি দীঘায় গিয়ে যদি নামাজ না পড়ো, মেয়েরা হাত টান পরে ঝাম মারতে তখন তো গুনাহ হবে, বুঝতে পারেনি? তো ঈদের দিন ঘুরতে যাওয়াটা কোনো হারাম নয়, না জায়েজ নয়, জায়েজ আছে। কিন্তু ঈদের দিন আপনারা আশপাশে ঘুরতে যান। আমি কারিমুল্লাহ কোথায় যাই জানেন? জানেন? আপনারা জানেন না। ইউটিউবে যারা কম বেশি আমার দেখেছেন এরা জানে আমার মা নেই। আমার কি নেই? মা নেই। খোদার কসম, আমি যেদিন এসেছি আমার মা সেদিন মরে গেছে। 1 সপ্তাহ আগে আমার এক দাইমা আমাকে জড়িয়ে ধরে বলছে, কারিমুল্লাহ তুই যখন দুনিয়ায় এলি, তোর মা, তুই যখন ভূমিষ্ঠ হলি তোর মায়ের ফুল পড়েনি। আমরা তোর মাকে যখন খেটুয়ায় তুললাম, তোর মা রক্তমাখা হাত নিয়ে, রক্তমাখা শাড়িতে হাত মুছে, অর্ধেক রক্ত হাতে লেগে আছে, আর আল্লাহর দরবারে হাত তুলে বলছে, আল্লাহ আমি জানি না আমার এই বাচ্চা মরবে কি বাঁচবে, হে আরশের মালিক আমি এই বাচ্চার মা তোর বিশ্ব আদালতে দোয়া করছি, আমার প্রসবিনী বেটা, আমার জনম দুঃখী মা, আমার গর্ভে ধারিণী মা রক্তমাখা হাত নিয়ে বলছে, আল্লাহ এর প্রসবের সময় আমার 32টা নাড়ি ছিঁড়ে জন্ম দিয়েছি, আমি জীবন অনেক দেখেছি, আল্লাহ আমার জীবনের বিনিময়ে আমার বাচ্চার হায়াতটা তুই দিস, খোদার কসম। আমার মায়ের রক্তমাখা হাত নিয়ে বলেছিল, আল্লাহ আমার বাচ্চার হেফাজত স্বয়ং তুই করিস, আল্লাহ তোর হেফাজতে আমার বাচ্চাকে ছেড়ে চলে গেলাম। এই কুমার জলের মুসলমানের বাচ্চারা, আমার ভিতরে সেরা মেলেম কালাম নাই, একমাত্র আমার মায়ের দোয়া। আরে আমি রেগে যাই কেন? 3 বার ওমরা করে এসছো চিডিংবাজের বাচ্চা, মার সাথে কথা বলো না। আরে লাখ টাকা দিয়ে হজ করো আর ওমরা করো। আমি নবীর মেম্বারে বসে বলে যাচ্ছি, একটা পদ্ধতি বলে যাচ্ছি, তোর লাখ টাকা খরচ করে আরবে যেতে হবে, তোর মদিনায় যেতে হবে না। আমি নবীর মেম্বারে বসে বলছি, মদিনার সবুজ গম্বুজ ভেদ করে আরব সাগর পাড়ি দিয়ে স্বয়ং আব্দুল্লাহর বেটা নূরে মোহাম্মদ আমেনার লাল তোর ভাঙা টালির চাল ফেড়ে তোর সামনে এসে দাঁড়িয়ে যাবে। সুবহানাল্লাহ বল। যুবক ছেলেরা, সিম্পল আমল, সিম্পল কি, তুমি যখন বাড়িতে শুতে যাবে, শুধু শোয়ার আগে একবার আদর করে মাকে জড়িয়ে ধরো, আর মায়ের কপালে আদর করে একটা চুমো দাও। খ্রিস্টানের ছানা ঈদের দিন 1 জানুয়ারির দিন নিকো পার্কে বসে পরের মেয়ে চুমো খাচ্ছে, জাহান্নামে যাবি রে চিটিংবাজের বাচ্চা। আর মার কপালে চুমো খা, জান্নাতে চুমো পড়বে। সুবহানাল্লাহ। মাকে আদর করে জড়িয়ে ধরো আর মায়ের কপালে চুমা খা, আর বলো, এটা আমার মায়ের মুখ
ছোটবেলায় কতবার টিভিজি দেখে যায় আমার মা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুবহানাল্লাহ বলে আমার মা পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দরী আব্বা আমি আরেকটু বলবো না ছেড়ে দেবো সবাই কি বলছে আরেকটু বলবো কই একবার তকবীর দেবো সন্ধ্যাতে দিইনি আপনারা কি বলছেন দেবো না দেবনি কই আওয়াজ দেন তো নারী তাকবীর আমার বলা ভুল হয়ে গেছে তো অম্বল হাগা হলি যেরম আওয়াজ হয় সেরম হয় এই এলাকা তো মাশাআল্লাহ ভালো এলাকা আপনারা তো ভাগ্যবান এই আমার দাদা পীরের এক রক্ত শ্বশুর বাড়ি কিন্তু আরে মোজাদ্দেদ জামানের রক্ত যার গায়ে আছে আমার কাসেম ভাইজান হুজুরের শ্বশুর বাড়ি এলাকা তো তাই এখানকার লোকেরা এই নাম আওয়াজ হলি কাল আমার হুগলি জলসা আমি কাসেম ভাইয়ের কাছে গিয়ে বলবো হুজুর সব চিড়ে ভিজনো আওয়াজ চোখ বুলু হয়ে যাবে আল্লাহর কিরেবা এমন আওয়াজ দেন শয়তানের চোখ হলুদ হয়ে যাক নারে তাকবীর হয় না আরে ভাইজানের মতো জোশের আওয়াজ দেন নারে তাকবীর আমার দাদা পীরের হক সিলসিলায় মুজাদ্দেদের জামান নারে তাকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো ফুলের সুবাস চাঁদের হাসি নামাজ পড়তে ভালো এটা চিটিংবাজি কথা হয় না রোজা রমজান মাস ছাড়া যারা নামাজ পড়ে না শুক্রবার ছাড়া যারা নামাজ পড়ে না তাও শুক্রবার মসজিদে নেবে রাস্তায় দাঁড়িয়ে মসজিদের দিক ঘুরে বলতে আল্লাহ আল্লাহ আসিয়া আসি আল্লাহ যাচ্ছি ফের যদি বেঁচে থাকি আগে শুক্রবার আসবো ইনশাআল্লাহ এ হ্যাঁ না কথা বলে না এ বাবু আপনাদের এদিকে আছে কি জানি না আমি মায়ের কথা ফিরে আসবো আপনাদের এদিকে আছে কি জানি না যদি থাকে বলবেন কিছু কিছু মসজিদে সন্ধ্যের পরে তালা চাবি মেরে দেয় আপনারা দেখেছেন কিছু কিছু মসজিদে বাবাজি দেখেছেন না দেখেন কেন দেয় বলুন তো সত্যি কথা বলতে গেলে ভয় লাগবে স্পষ্ট কথায় কষ্ট দিছে কিসে চুরি হওয়ার ভয় বুকে হাত দিয়ে বলুন তো আমি প্রথম মুনাফিকের ওয়াজ করছিলাম অনেকের গায়ে লাগছিল হয়তো বুকে হাত দিয়ে সত্যি কথা বলুন মসজিদ থাকে কাউড়া পাড়ায় না মোল্লা পাড়ায় খ্রিস্টান পাড়ায় না মোল্লা পাড়ায় মসজিদে তালা মারা হয় কাউরাদের ভয়ে না মোল্লাদের ভয় কোথায় ওয়াজ করবো নানির কবর আর কাঁদবো কোথায় 24 পরগনায় জলসায় যাচ্ছি এসে নামাজ পড়বো উঁচু করে মসজিদে গিয়ে আমি থমকে গেছি তালা চাবি মারা ফিরে চলে এলো যে সমস্ত মুসলমানের ছানারা মুসলমানের বাচ্চারা যাদের ভয়ে আল্লাহর ঘরে তালা মারতে হয় এরা কাউরার বাচ্চা খ্রিস্টানের বাচ্চা জেনারেলের বাচ্চা এরা ইমানদারের বাচ্চা হতে পারে না যে মসজিদের জন্য রাসূলুল্লাহ তার নবুয়তে রক্ত ঝরিয়েছে আজ সেই মসজিদে তালা মারতে হয় চুরি হওয়ার ভয়ে ঠিক বললাম না আমি গতকালকের বলছিলাম জীবন তোলায় আপনারা শুনেছেন কি জানি না এই বাবু এই এলাকায় যত হাফেজ মাওলানা কারি মুফতি মুহাদ্দিস আছে সবার সম্মান করি পাঁচ জুতো মাথায় রাখি তারপর আই দিস চ্যালেঞ্জ অ্যানিম্যাল এনিহাউ স্ট্যান্ড আপ সেটি মাই ক্যান চ্যালেঞ্জ ডোন্ট টক ডোন্ট মাইন্ড খুব চ্যালেঞ্জের সাথে আমি কথাগুলো বলছি একটা হাদিস আমাকে দেখান যেখানে রাসূলুল্লাহ বলে গেছে 2014 সালে ভারতের জমিনে একটা সরকার আসবে বিজেপি সরকার হবে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদি সে এসে আমার ইসলামের ক্ষতি করবে মসজিদের ক্ষতি করবে মাদ্রাসার ক্ষতি করবে নবী এরম বলে গেছে একটা হাদিস আছে
খোদার আমি নবী আনা মেম্বারে বসে বলছি, আমার কথা নোট করে নেন। নবী এটা বলেননি নরেন্দ্র মোদী আমার ইসলামের ক্ষতি করবে। আরে ওর বাপের বাপ এলে, ওর বাপ দাদা 14 পুরুষ আমাদের সাথে হেরে গে ফেরাউনের মতো বেঈমানকে জুতো বেড়া করেছি, টুটি ধরে পানি চুবিয়েছি, নমরুদকে জুতো বেড়া করেছি। এই মুসলমান, খোদার কসম নবী বলেন নাই নরেন্দ্র মোদী ইসলামের ক্ষতি করবে, কিন্তু নবী বলে গেছে আসসালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো ইসলামের খুঁটি। যারা নামাজ ছেড়ে দিল ওরা ইসলামের খুঁটিটা ভেঙে দিল। নবী বলেননি যোগী আদিত্যনাথ ইসলামের খুঁটি ভেঙে দেবে, অমিত শাহ ইসলামের খুঁটি ভেঙে দেবে, শুভেন্দু অধিকারী ইসলামের খুঁটি ভেঙে দেবে। নবী এটা বলেন নাই। নবী বলেছেন আমি আপনি মুসলিম নামের মুনাফিক চিটিংবাজের বাচ্চা মুসলিম বলে দাবি করি, দিনে একবার দুবার নয় 5 বার নিজের হাতে নিজেরা ইসলামের খুঁটিটা ভাঙছি না ভাঙি নাই। আরে আমি কিছু কিছু জায়গায় গেলে আমার হিন্দুদের নিয়ে কিছু বলবেন না, আমার বলে রাজনীতি নিয়ে কিছু বলবেন না। আরে কেন বলবো? আমি ওসব নিয়ে আমি পরের জাতিকে টানবো কেন? কথা বলে না। একটা বাবরি মসজিদ ভেঙে দিয়েছে, জ্বালা লাগবে, পাকামি করার জায়গা পাও না। আরে জ্বালা লাগবে উত্তরপ্রদেশের পুলিশ মুসলমানদের। তোর কি বাঁদরের বাচ্চা, তুই দেখবি তোর গ্রামের মসজিদ 5 ওয়াক্ত নামাজ কি করে হয়। তোর গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় বাবরি না, তোর গ্রামের মসজিদ যাতে দ্বিতীয় আল-আকসা না, নিজের মসজিদে ফজরে আজান হয় 7 জন নামাজি, আর এ বাবরি মসজিদের কথা চিন্তা করতে কত বড় চিটিংবাজ বুঝতে পারছেন কি? আমার কথা খারাপ লাগলো, আমার গায়ে লাগলো নাকি? সোনার বাবাজি দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, আপনি আল্লাহর হন, আল্লাহ আপনার হবে। আমরা এই গরমে মিটিং মিছিল সব জায়গায় যাচ্ছি না, যাই ওই কাউরা ছানার বলো না তো যেখানে ইচ্ছা যা, 4 রেখাত আসরের নামাজটা পড়ে যা। ওই সারাদিন মাঠে খেটে চোখ বুলু হয়ে গেছে, পুরো চিটিংবাজের বাচ্চা। কথা বুঝতে পারেন? যারা আল্লাহর কাছে যেতে চায় না, যারা আল্লাহর কাছে হাত পাততে ভয় করে, হাত পাততে ভালোবাসে, আল্লাহ বলে যা তা চিটিংবাজি করে খা। এই বাবু খোদার কসম, ইমানদার কারে বলে? হযরতে হানজালা ওহুদের ময়দানে নিজের জীবন দিয়েছিল। খোদার কসম ফরজ গোসল করার সময়ও পাই নাই। হযরতে হানজালা স্ত্রী গিয়ে বলছে ইয়া রাসূলুল্লাহ আমার স্বামীকে গোসল দিয়ে দেন। রাসূলুল্লাহ হানজালাকে খুঁজে পাচ্ছে না, তা গোসল দেবে কি? সুবহানাল্লাহ বলে। রসুল তার নবুয়তের চোখ দিয়ে তাকিয়ে দেখতেছে, এবং রসুল দেখছে আল্লাহর রহমতের ফারিস্তারা হযরত হানজালাকে হাউজে কাউসারের পানি দিয়ে গোসল করাচ্ছে। আর একবার বলুন, আর একটু মিষ্টি করে বলুন, আর একটু ভালোবাসা দিয়ে বলুন, আর একটু মজা করে বলুন। নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। খোদার কসম হযরতে হানজালা, যে হানজালা কলিজা চিবিয়ে চিবিয়ে খাওয়া হয়েছিল, এই হানজালাকে ফেরেশতারা গোসল দিয়েছিল। আর একবার সুবহানাল্লাহ বলো। কুমার জলের মুসলমান দুটো পায়ে ধরে বলে যাচ্ছি, ইমানদার হয়ে যাও, আল্লাহওয়ালা হয়ে যাও, আল্লাহকে ভয় করো, আর আল্লাহর কাছে হাত পাতো। নবীর সাহাবারা আল্লাহওয়ালা হয়েছিল। কে ছিল? খাওয়া হতো, রসুলকে মেনেছে, কোরআনকে মেনেছে, খেয়ে মগমলের বিছানায় ঘুমাচ্ছে। সুবহানাল্লাহ বলুন। আর আমরা বেবাড়িতে খেয়ে এসে গাঁজার কোলকে টান মারতেছে, হাজার দুয়ারি দেখতে পাচ্ছি। এ গাঁজা করের অত্যাচার বেড়েছে না কমেছে? একটু ওষুধ দেবো? আপনারা বললি দেবো না? আমার কাছে 3 ধরনের ওষুধ আছে, এলাপাতি, হোমিওপ্যাথি, কবিরাজি। কোনটা দেবো? টিটিনাস দি, টিটিনাস। সবাই বলছেন তো
লাস্টে আমার দই দেবেন না তো? নারে তাকবীর। শোনে, যারা গাঁজা খায়, এই গাঁজাখোর, আমি কিন্তু হক কথা বলবো ভাই। এ ভাই, আমি কিন্তু একদিক টেনে কথা বলা হুজুর নয়। কিছু বক্তা আছে ওয়াজ করে, বাবারা বাবারা, ও সোনামণি মা বোনেরা, পর পুরুষ দেখা যাবে না মা, পর পুরুষ দেখা হারাম। এরা বলতেন হেভি 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 হেভি। মেয়েদের কিরাম দেখালো দেখেছি, মেয়েদের বলে গেছে পর পুরুষ দেখা যাবে না। তাই এটা বললেন, মেয়েরা যখন ঘাটে গা ধুতি যাবে, এ কাউরা তামাক নে পারে বসে কি করে,